কখনো হতাশ হওয়া যাবে না, কখনো নিরাশ হওয়া যাবে না, কখনো আশা ছাড়া যাবে না। সো কাজ করে যেতে হবে, আশায় পথ চলতে হবে, শক্ত মনোবল নিয়ে এগিয়ে যেতে হবে। তুমি যতই চেষ্টা করো না কেন, তুমি কখনোই সেটা পাবে না যেটা তোমার ভাগ্যে নেই। ভাগ্যে যেটা লেখা থাকবে, যেভাবেই হোক সেটা আপনা আপনি আসবে। আর ভাগ্যে যদি না লেখা থাকে, তুমি যতই দৌড়াও না কেন, তুমি পথের গন্তব্যে পৌঁছাতে পারবে না। তাই পরিশ্রমের পাশাপাশি, আত্মবিশ্বাসের পাশাপাশি ভাগ্যের উপরও নির্ভর করতে হবে। ভাগ্য এমন একটা জিনিস, কখনো তুমি নিজের হাতে লেখাতে পারবে না। সৃষ্টিকর্তাই লিখে দিয়েছেন ওটা। সৃষ্টিকর্তাই ভালো জানেন কখন তোমার জীবনে কী আসবে। তাই অবশ্যই সৃষ্টিকে বিশ্বাস করতে হবে, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতে হবে, ভাগ্যের উপর বিশ্বাস করতে হবে, ভাগ্যের উপর আস্থা রাখতে হবে, ভরসা রাখতে হবে, আর দৃঢ় মনোবল নিয়ে কাজ করতে হবে, পরিশ্রম করে এগিয়ে যেতে হবে। তাহলেই তুমি সফলতার চাবিকাঠি হাতে পাবে। তুমি শুধু যদি ভাগ্যের উপর নির্ভর করো, তাও তুমি সফল হবে না। আর যদি শুধু পরিশ্রম করো আর নিরাশ হও, তাও সফল হবে না। সব কিছুর সমন্বয়ে জীবনটা পরিপূর্ণ হয়, সফলতার চাবিকাঠি হাতে পাওয়া যায়। তো সব সময় মনে রাখবে, সৎ পথে এগিয়ে যাবে, ভাগ্যের উপর নির্ভর করবে, আর ভাগ্যকে হাসি মুখে মেনে নেবে। যা ভাগ্যে থাকে ওটাই তুমি হাসি মুখে মেনে নেবে, কারণ তোমার ভাগ্যে ছিল বলেই তুমি পেয়েছো, সেটা ভালো হোক বা মন্দ হোক। আর পরিশ্রম তো আছেই। ব্যর্থতা থেকেই কিন্তু সফলতার জন্ম হয়। কখনো যদি ব্যর্থতা আসে জীবনে, তুমি পিছিয়ে পড়ো না, তুমি আবার উঠে দাঁড়াও, নতুন করে পথ চলা শুরু করো। দেখবে অনেক বড় কিছু তোমার সামনে অপেক্ষা করছে তোমার জন্য, যা তুমি কল্পনাও করোনি।